বছরের এই দিনটির প্রতীক্ষায় আমরা সবাই আগ্রহ নিয়ে বসেছিলাম, আর সেটা হলো কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে আমরা অনেক আনন্দ করি। সবাই যাদের সামর্থ্য আছে সবাই কোরবানি দেয়, যাদের সামর্থ্য নেই তারা কোরবানি দিতে পারে না। তারপরেও কিন্তু অনেক আনন্দ করি, অনেক মজা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঈদের দিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় কিন্তু সেমাই রান্না করতে চলে আসছে, কারণ হচ্ছে সেমাই একটু মুখে দিয়ে মিষ্টি মুখ করেই কিন্তু সবাই নামাজ পড়তে যায়। আর ঈদের দিন কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয় আর সবকিছু রেডি করে রাখতে হয়। তো যাই হোক, সেমাইটা আমি তাড়াহুড়া করে রান্না করে ফেলছি, আর এইদিকে লুডুসটাও রান্না বসাই দিলাম। যেহেতু ওরা সেমাই একটু মুখে দিয়ে কিন্তু নামাজ পড়তে যাবে, তারপরে এসে হচ্ছে নুডলসটা খাবে। তো আমি তাড়াহুড়া করেই রান্নাটা করতেছিলাম। তো এই যে দেখেন, আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে, আর এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এই যে রান্না করে কিন্তু আমি তারপরে যে রান্নার প্রস্তুতি সেগুলো করে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে আয়ানও গোসল করাই দিলাম, ওকে গোসল করিয়ে ওকে আমি রেডি করাই দিয়েছি। বললাম যে একটু তোমার কিছু ছবি তুলবো, তুমি একটু সুন্দর করে দাঁড়াও। কিন্তু ও আমার সাথে দেখেন দুষ্টামি করতেছে, বলতেছে না ছবি উঠানো লাগবে না। সবসময় এরকম করে, যখন ছবি উঠাতে যায় বা ভিডিও করতে যায় তখন ও এটা পছন্দ করে না বা করতে চায় না, সোজা হয়ে ঠিকঠাক মতো দাঁড়াতে চায় না। তো ওই যে দেখেন, ও আমার সাথে কিন্তু এরকম দুষ্টামি করতেছে, আর আমি ঠিকভাবে ছবি উঠাতে পারছি না ওর। তো এই যে নামাজ পড়ে চলে আসছে, ওর বলতেছে গরম লাগতেছে, ও তাড়াহুড়া করে কোটিটা খুলতে বলছে যে আম্মু তাড়াতাড়ি করে কোটি খুলে দাও, আমি গরমে ঘেমে গেছি। তো কোটিটা খুলে দিছে, তারপরে বলতেছে যে আমাকে খাবার দাও, লুডুস দাও। তো আমি কিন্তু বলছি যে ওকে একটু সেমাই খাওয়া, আগে একটু সেমাই খেতে হয়, কিন্তু ও সেমাই মোটেও পছন্দ করে না, খেতে চায় না। তো যাই হোক, ওকে হচ্ছে আগে নুডলসটা দিলাম, ও নুডলসটা খাচ্ছে। আর এইদিকে কিন্তু দুপুরের পরেই কিন্তু আমি যে রান্না বসাই দিছি, এখানে মাংস রান্না করতেছি। যেহেতু আমরা ঘরে একদমই অল্প মানুষ, তো বেশি পরিমাণে রান্না করলে কিন্তু খাওয়া হয় না, তো এই জন্য আমি একটু অল্প করেই কিন্তু রান্না করলাম। তো এই যে দেখেন, এখানে মুরগির রোস্ট রান্না করেছি। আর মুরগির রোস্ট রান্না করার কারণ হচ্ছে আমার ছেলে, ও গরুর মাংস তো একদমই খায় না, তো সেই জন্য মুরগির রোস্টটা রান্না করলাম। আর এইদিকে যে গরুর মাংসতেও কিন্তু আলু দিয়ে রান্না করেছি। আর আলু দেওয়ার কারণ হচ্ছে সবাই ঘরের আলু পছন্দ করে, তো এই জন্যই আলুটা দিয়েছি, যাতে খেতে একটু ভালো লাগে আর কি। তো এই যে পোলাও রান্না করে নিলাম। আর এই যে মিষ্টি আমগুলোও কিন্তু অনেক মজা ছিল, এগুলোও খেতে খুবই ভালো লাগে। তারপরে আয়ান এসে বলতেছে আম্মু আমার খিদে লাগছে, আমাকে খাবার দাও। তো ও যেহেতু গরুর মাংস খাবে না, গরুর মাংস রান্নাও হয়নি, অনেক লেট হবে, তো এই জন্য ওর মুরগির মাংসটা দিয়েই ওকে ভাত দিয়ে ফেললাম। ওকে পোলাও রান্না করেছিলাম, আর এই মুরগির রোস্টটা দিয়ে ভাত দিয়েছি। ও এটাতেই খুশি, আর কিন্তু কোনো কিছুই লাগবে না। ওকে দেখেই বুঝতে পারতেছেন খুবই খুশি, ও খুবই মজা করে খাচ্ছে। আর এইদিকে ফুফুসোনা ঘুমিয়ে আছে। যেহেতু আমরা বাসায় মাত্র 4 জন মানুষ, তো সেই জন্য খাওয়ার এত তাড়াহুড়া নেই, কোনো কাজেরও তাড়াহুড়া নেই, তো আস্তে ধীরেই করতেছি। আর এইদিকে আয়ান খাওয়া শেষ করে ও শান্ত থাকলে কিন্তু আমাদের আর কোনো কিছুই মানে কেউ বিরক্ত করার মতো থাকে না। তো যাই হোক, ওকে খাবার দিয়েছে তাড়াহুড়া করে। এই যে ও দেখেন কি মজা করতেছে, দুষ্টামি করতেছে। আর এই যে খাচ্ছে। আর ঈদ করতে আমরা গ্রামে যাইনি, কারণ হচ্ছে গ্রামে আমাদের তেমন কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি বা অন্য তেমন কেউ মানুষ থাকে না গ্রামের বাড়িতে, তো সেই জন্য আর একা করে আর যাওয়া হয়নি। শহরেই ঈদ করেছি। আগে অবশ্য গ্রামে ঈদ করেছি, যখন সবাই ছিল বাড়িতে তখন গিয়েছি, অনেক আনন্দ মজা করেছি, সবার সাথে দেখা হয়েছে। আর এখন আসলে যাওয়া হয় না, আজকে 3 বছর যাবত আর যাই না, শহরেই ঈদ করি। শহরের ঈদ করা মানেই হচ্ছে নিজেদের মধ্যে ঈদ করা, কারোর সাথে কারোর দেখা নাই, কারোর সাথে কারোর কথা হয় না, তো নিজেদের মতোই থাকা, নিজেদের মতো ঈদ করা। তো এই আর কি, ঈদটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।